নমস্কার বন্ধুরা, এক্সপ্লেন জিরোতে আপনাদের স্বাগত। হিন্দু ধর্ম পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম, আর এই হিন্দু ধর্মের অস্তিত্ব যে সমগ্র পৃথিবী জুড়ে ছিল তারও বহু প্রমাণ রয়েছে। বিশ্বের অনেক দেশে সনাতন ধর্মের বিখ্যাত অনেক প্রাচীন মন্দির রয়েছে, কিন্তু যদি প্রশ্ন হয় পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির কোথায় রয়েছে, তাহলে হয়তো অনেকেই বলে বসবেন ভারত। কিন্তু না, ভারত ছাড়াও এমন একটি দেশ রয়েছে যেখানে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দিরের অবস্থান। তবে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে সেখানে কোনো হিন্দু নেই, কিন্তু সে দেশের পতাকার প্রতীকও হিন্দুদের এই মন্দির। আঙ্কর ভাট মন্দির হলো পৃথিবীর বৃহত্তম হিন্দু মন্দির, আর এই মন্দিরের অবস্থান হলো দক্ষিণ পূর্ব এশিয়া মহাদেশের কম্বোডিয়া দেশের মেকং নদী তীরে আঙ্কর সিম রিপ শহরে। মন্দিরটি ভগবান বিষ্ণুর একটি মন্দির। বর্তমানে মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ মন্দির হিসাবে প্রসিদ্ধ। কিন্তু প্রশ্ন হলো, কম্বোডিয়ায় বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির আছে, কিন্তু হিন্দু ধর্মে বিশ্বাসীরা কেন নেই? সাধারণত যেখানে হিন্দু মন্দির থাকে সেখানে হিন্দু থাকবে, কিন্তু এ প্রশ্নের উত্তর পাওয়া যায় ইতিহাসের পাতা থেকে। জানা যায় যে এখানকার মানুষেরা অন্য ধর্ম গ্রহণ করেছিল। বর্তমানে এদেশের উচ্চ সংখ্যক হিন্দু অবশিষ্ট আছে। কম্বোডিয়ার সিম রিপ শহর থেকে সামান্য উত্তরে অবস্থিত আঙ্কর ভাট মন্দির। আঙ্কর শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ নগর থেকে, আর ভাট হলো খেমার শব্দ। আঙ্কর ভাট শব্দের অর্থ হলো মন্দিরের নগরী। 1113 সালে খেমার রাজা তৃতীয় সূর্যবর্মন তৈরি করেন এই মন্দির। মন্দিরটির আয়তন অন্তত সুবিশাল। সম্পূর্ণ মন্দিরটি পরীক্ষা এবং বহির্দেওয়াল দিয়ে ঘেরা। সমগ্র মন্দিরটির পরিসীমা প্রায় 5500 মিটার এবং শুধুমাত্র মন্দিরটি 1 বর্গ কিলোমিটার জায়গার উপর অবস্থিত। পরীক্ষা দিয়ে মন্দিরটি ঘেরা, এটি প্রায় 3 কিলোমিটার দীর্ঘ, আর বহির্দেওয়ালের উচ্চতা প্রায় 1300 ইন্টু 1500 মিটার। আঙ্কর ভাটের কেন্দ্রস্থলে 5টি স্তম্ভ রয়েছে, চারদিকে 4টি, আর কেন্দ্রস্থলে খেমার শাসকেরা ভক্ত ছিল, কিন্তু তারা পরে এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত করেন। মন্দিরটি কেন্দ্রস্থলে উচ্চতা 65 মিটার। সমগ্র মন্দিরটি পাথরে তৈরি। মন্দিরের দেওয়ালে চারপাশ ঘিরে বাইরে ও ভিতরে রয়েছে পাথরের খোদাই করা দেব দেবতা ও সে সময়কার রাজা, যুদ্ধ ও সামাজিক জীবনের চিত্র। মন্দিরে 2000 অপ্সরার চিত্র খোদাই করা রয়েছে। তার সাথে রামায়ণ ও মহাভারতের হিন্দু ধর্মের বহু পৌরাণিক কাহিনী চিত্র খোদাই করা রয়েছে। খেমার রাজাদের দ্বারা নির্মিত মন্দিরগুলো পূর্ব দিকমুখী নির্মিত হলেও আঙ্কর ভাট মন্দিরটি পশ্চিম দিকমুখী, যার কারণে এই মন্দিরটি অন্যান্য মন্দির থেকে পৃথক। ধারণা করা হয় যে মন্দিরটির নির্মাতা রাজা দ্বিতীয় সূর্যবর্মন এই মন্দিরটিকে তীর্থস্থল হিসাবে গড়ে তুলতে চাওয়ার কারণেই এই মন্দিরের মুখ পশ্চিম দিকে ঘোরানো। ও 3টি স্তরে মন্দিরের কক্ষগুলি বিস্তৃত। বর্তমানে এই মন্দিরের কেন্দ্রস্থলের কক্ষে চারপাশে 4টি বৌদ্ধ মূর্তি রয়েছে। 1150 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের মৃত্যুর সময়ও সম্পূর্ণ মন্দিরটি অসম্পূর্ণ ছিল। 100 খ্রিস্টাব্দ থেকে 1431 সাল পর্যন্ত 600 বছর খেমার রাজারা রাজত্ব করেছিল। কম্বোজ দেশের প্রতিষ্ঠা করেন। খেমার সাম্রাজ্যের গোড়াপতন করেন রাজা জয়বর্মন। কম্বোজ দেশের রাজধানী ছিল হরিহরালয়, যা বর্তমানে হুলুস শহর নামে পরিচিত, এবং পরবর্তীকালে রাজধানী পরিবর্তন করে যশোধরপুর স্থাপন করা হয়। 1431 সালে যখন থাইল্যান্ডে বৌদ্ধ রাজারা খেমার রাজ্য আক্রমণ করে দখল করেন, কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্মের প্রসার ঘটাতে থাকেন, তখন ধীরে ধীরে আঙ্কর পরিত্যক্ত হয়ে যায়। ক্রমশ খেমার রাজ্য পরিত্যক্ত হবার কারণে একসময় বনভূমি গ্রাসে চলে যায়। খেমার রাজ্য ও আঙ্কর ভাট হয়ে দাঁড়ায় দুপাথার মতো। 3 শতাব্দী অধিক কাল লোককুর অন্তরালে থাকার পর অবশেষে 1860 সালে ফরাসি প্রত্নতত্ত্ববিদ হেনরি মুহুত আবিষ্কার করেন আঙ্কর। পরবর্তীতে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কম্বোডিয়া সরকারের সাথে যৌথ প্রচেষ্টায় এই মন্দিরের সংরক্ষণের কাজ শুরু করেন। 1992 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠ পুরাকীর্তিও এই মন্দিরটিকে জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেন। 1000 বছরের বেশি সময় ধরে আজও এই আঙ্কর ভাট মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর অনেকের মতে পৃথিবীর বৃহত্তম ধর্মীয় স্থাপন হলো এই আঙ্কর ভাট মন্দির। বন্ধুরা, আশা করি এরকম আরো ইনফরমেশন পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন হিস্ট্রি এক্সপ্লেন জিরো। ধন্যবাদ।